চলুন প্রথমে আজহারের একটি আলোচনা শোনা যাক। সূরা হাশরের শেষ 3 আয়াতের একটা বিশেষ ফজিলত আছে, এটা আপনারা পড়বেন। কি ফজিলত? বিষ্ণু ইসলাম বলেন, যে ব্যক্তি সকাল বেলা 3 বার তেলাওয়াত করবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিয়োগ দিবেন, যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী ফরমান ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহিদান, ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে, সে শহীদ হয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে। আজহারী সাহেব যা থেকে বেদাতি আমল শিখেছে তার প্রমাণে 3 জন শায়েখের আলোচনা শুনবো। চলুন আলোচনাটি শোনা যাক মনোযোগ সহকারে। আসরের হাদিসটা একটু দুর্বল। হাদিসে আসছে যদি কেউ ফজরে এবং মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ে সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়ে, তার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা দোয়া করে। হাদিসটা সনদগত দুর্বল। আর আমাদের দেশে যেটা পালন করা হয় এটা বেদাত। হাদিসে আসছে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হবে, জানেন না? বাংলাদেশের বহু মসজিদে, বরং বেশিরভাগ মসজিদে, গ্রামাঞ্চলে একটু বেশি, এখন এটা প্রচলিত আছে যে সূরা হাশরের শেষ 3 আয়াত ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু শেষ পর্যন্ত ইমাম সাহেব মুসল্লিদেরকে সাথে নিয়ে পড়েন। প্রশ্ন হলো এটা হাদিস সম্মত কিনা? উত্তর হলো এটা হাদিসে আছে। সূরা হাশরের শেষ 3 আয়াত সকাল এবং সন্ধ্যায় পড়ার কথা হাদিসে আছে। এই সম্পর্কে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো ভাষ্য এরকম, যে ব্যক্তি সকালে পড়বে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া করবে তার জন্য। কিন্তু এই হাদিসের যে সূত্র সনদ, সেই সূত্র সম্পর্কে আলেমরা চিনবেন, এমন কোন আলেম নাই চিনবেন, আমি এটা নাম বলতেছি, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফের সবচেয়ে বড়, সারা পৃথিবীতে সবচেয়ে নামকরা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। হাদিসকে সবচেয়ে বেশি বুঝছেন যারা, হাদিসের বড় পণ্ডিতদের মধ্যে থেকে একেবারে 1 থেকে 10 সিরিয়াল যদি করা হয়, তাহলে যে কয়জনের নাম আসবে এর ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহির নাম আসবে। শত শত বছর আগে দুনিয়াতে আসছে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি সহ অনেক বড় বড় পণ্ডিত, হাদিস বিশারদগণ বলেছেন সূরা হাশরের শেষ 3 আয়াত, এটার যে ফজিলতের কথা হাদিসে আছে, সেই হাদিসটি সনদ সহিহ না, এটা জয়ীফ, মানে দুর্বল। এটা নিয়ে সন্দেহ আছে, এটা রাসূলের বক্তব্য কিনা, ডাউট আছে, জাল না ডাইরেক্ট কি জয়ীফ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা প্রায় মসজিদে দেখতে পাই ফজরের সালাতের পরে জামাতবদ্ধভাবে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া হয়। আসলে আমাদের জানা উচিত যে এই আমল আমাদের জন্য গ্রহণীয় কিনা। আমল করার পরে যদি তা আমাদের শতামল না হয়, সেটি যদি করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করা হয়, তাহলে তা হবে পরকাল ধ্বংসের মাধ্যম। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনার সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের পরে এইভাবে পড়া থেকে বিরত থাকার চেষ্টা করুন। প্রমাণে একটিও হাদিস ঠিক নয়। সূরা হাশর ওইভাবে পড়বেন যেভাবে কোরআন মাজিদের আর সূরা পড়েন। অতিরিক্ত নেকির আশায় খাস করে আপনারা ফজরের পরে সূরা হাশর পড়বেন, তা হবে না। এই আমল থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে।